এরে খোদা হযরতে আলী বলেন যে আলী সম্পর্কে আমার নবী বলেছিলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম বিদ্যার শহর, আমি হলাম ইলমের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। হযরতে আলী বলছেন মৃত্যু কষ্ট কেমন জানো, আমি সে আলী আল্লাহর কসম করে শপথ করে বলি তরওয়ালে 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। महबूब की महफिल को महबूब सजाती है, महबूब की महफिल को महबूब सजाती है। अल्लाहुम्मा आवाज करे पड़े महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं जिनका सरकार बुलाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वला आलि सय्यदना सल्लल्लाहु अलैहि वसल्लम। जिनका बलि दुनिया में कोई भी नहीं वाले, उनको भी मेरे आका सीने से लगाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা। আমি সদ জানি নরকের আগুনে সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা। গোনা তো করেছি আমি
বালুরাশি সমান অগণিত সীমাহীন পাপীর তওবা কবুল করে না রব্বুল আলামিন। একটু সুবহানাল্লাহ হবে না? হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গোনায় আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না জাত, আমি শুধু জানি নরকের গুনি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা যদি মুখে দাড়ি থাকে, পকেটে যদি বিড়ি থাকে, তাহলে এখনো স্বচ্ছ হতে পারলেন না। মাথায় যদি টুপি থাকে, বাড়িতে যদি মহিলা সমিতি ঢুকে থাকে, তাহলে এখনো স্বচ্ছ হতে পারলেন না। জুমার নামাজ পড়েছেন, পাল্লা পড়েন কম দিচ্ছেন, তাহলে এখনো স্বচ্ছ হতে পারলেন না। মাথায় টুপি দিয়ে মাগরিবের নামাজ পড়েছেন মসজিদে গিয়ে, আবার পরদিনে মিথ্যার ওপরে পণ্য বিক্রি করছেন, তাহলে এখনো স্বচ্ছ হতে পারেন না। দাড়ি শুধু রাখলে হয় না, টুপি পরলে হয় না, জুব্বা পরলে হয় না। কতটা স্বচ্ছ হতে পেরেছি আমরা, নিজেকে কোশ্চেন করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। দাড়ি তো অনেকেই রাখে, কেউ দাড়ি রেখেছে নবীর সুন্নত মনে করে, কেউ দাড়ি রেখেছে আবার বিরাট কোহলিকে ভালোবেসে, কেউ দাড়ি রেখেছে আবার নবীর সুন্নত মনে করে, কেউ দাড়ি রেখেছে আবার হরভজন সিংকে ভালোবেসে। সুতরাং কেউ নায়ক, কেউ গায়ক, কেউ ফিল্ম স্টারকে ভালোবেসে, বলিউডকে ভালোবেসে। কে কাকে ভালোবেসে দাঁড়িয়ে রেখেছে এটা আমি জানি না, কিন্তু নবীর সুন্নত মনে করে যদি দাঁড়িয়ে রাখা হয়, সেই দাঁড়িয়েটাই কিন্তু আল্লাহ দরবারে কবুল হবে। আমাদের সমাজে অনেক যুবক ছেলে আছে, দেখবে নাকটা একটু বিরাট কোহলির মতো, চোখগুলো একটু বিরাট কোহলির মতো, মুখের লোকটা একটু বিরাট কোহলির মতো। আয়নার সামনে গিয়ে যখন ছবিটা দেখছে, মুখটা দেখছে, দেখতে বিরাট কোহলি বিরাট কোহলি ভাব, মনে মনে করলো বিরাট কোহলির মতো যখন দেখতে আমাকে লাগে, তাহলে হালকা যদি বিরাট কোহলির মতো একটু দাড়িটা রেখে দিয়ে তাহলে আরো সুন্দর লাগবে, দেখতে ভালো লাগবে। এটা হলো গেটআপ বাড়ানোর জন্য দাঁড়িয়ে। এই দাঁড়িয়ে আপনাকে অন্যায় মুক্ত বানাতে পারবে না, এই দাড়িটা আপনাকে স্বচ্ছ বানাতে পারবে না, এই দাড়িটা আপনাকে পরিষ্কার বানাতে পারবে না। আর নবীকে ভালোবেসে দাঁড়িয়ে মরে যাব, নবী সুন্নত মনে করে দাঁড়িয়ে আমার মালিককে রাজি করার জন্য দাঁড়িয়ে। সুতরাং এই দাড়িটা
যদি আলাদা নিয়েতে হয়ে যায়, এই দাড়িটাই আপনাকে ত্রুটি মুক্ত বানাবে, ময়লা মুক্ত বানাবে, স্বচ্ছ বানিয়ে দেবে। এই দাড়িটা আপনাকে অন্যায় মুক্ত বানাবে। তখন এই দাড়িটা দেখবেন আপনাকে কোনো আর অন্যায় কাজ করতে দেবে না। যদি এটা নবীর সুন্নত মনে করে দাঁড়িয়ে হয়ে যায়, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, নবী বলেছে যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। এটা যদি নবীর সুন্নত মনে করে, নবীকে ভালোবেসে যদি দাঁড়িটা হয়ে যায়, আমার মালিক রাজি হলে, আল্লাহ রাজি হলে, নবীর সুন্নত আদায় করার জন্য আল্লাহ পাক ইচ্ছা করলে নবীর সঙ্গে হাসর করিয়ে দিতে পারে। যদি মনে হয় নবীর সঙ্গে হাসর চাই তো নবীকে মনে করে দাঁড়ি, যদি মনে হয় না আমার বিরাট কোহলির সঙ্গে হাসর চাই তাহলে বিরাট কোহলিকে মনে করে দাঁড়ি। পুরো ক্লিয়ার কাট কথাবার্তা, পুরো ক্লিয়ার কাট কথাবার্তা, পরিষ্কার, কোনো ভেজাল নাই। আপনি ডিসাইড করুন কোনটাই যাবে। কেননা মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে ওই মানুষটার ভালো দিকটা বন্ধ হয়ে যায়, মন্দের দিকটাও বন্ধ হয়ে যায়। ভালো কাজও যেমন করতে পারে না, মন্দ কাজও করতে পারে না। লোকটা নামাজ আর পড়তে পারে না, রোজা আর রাখতে পারে না, যাকাত দিতে পারে না, দান আর করতে পারে না। বাবাজি আমার ভাইরা, হজ আর করতে পারে না, ইত্যাদি ভালো কাজগুলো আর করতে পারবে না। অনুরূপ ভাবে মন্দ কাজগুলো করতে পারবে না। ওই মানুষটার সিনেমা দেখতে যেতে পারবে না, ওই মানুষটার মিথ্যা কথার ওপরে পণ্য বিক্রি করতে পারবে না, আমানতের খিয়ানত করতে পারবে না, পরের মাল আত্মসাৎ করে নিতে পারবে না, অন্যায় কাজগুলো করতে পারবে না। মানুষের ভালো দিকটাও বন্ধ হয়ে যায়, মন্দের দিকটাও বন্ধ হয়ে যায়, ভালো দিকটাও বন্ধ হয়ে যায়। দুটোই সে পারে না, পজিটিভ দিকটাও পারে না, নেগেটিভ দিকটাও পারে না। আপনার প্রথমে সেটিংটাই ঠিক ছিল, আমি কিন্তু আর বাড়াতে বলিনি আপনাকে, আপনি নিজে এসে বাড়িয়ে দিয়ে চলে গেলেন। ওই গ্রামের লোককে আমি শোনাতে এসেছি, আমি শোনাতে এসেছি এদেরকে। ও যে জমি বাড়িতে আছে থাক, যে ঘরে বিয়ের সঙ্গে গল্প করছে করুক, যে চায়ের দোকানে চা খাচ্ছে চা খাক। আমি শোনাতে এসেছি খালি এদেরকে, এই ভিতরে যারা আছে এদের যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আপনি কমানো বাড়ানো যা দরকার হবে বলবেন। এরা যদি শুনতে না পায়, যদি অতিষ্ঠ হয়ে যায়, এত জোরে কানে লাগছে, কান টিপে যদি বসে আছে, কি অসুবিধা? গ্রামের লোকলে চিন্তা করবেন। আসেন খেয়াল করেন, চলেন বাবাজি আমার ভাইরা, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, তাহলে নবী আমার সুন্দর করে জানিয়ে দিলে সাতটা এমন ভালো কাজ আছে যেগুলো পৃথিবীর জমিনে করে যেতে পারলে কবরে পড়ে পড়ে সওয়াব জারি থাকে। এর ভেতরে এক নাম্বার হলো মান আল্লামা ইলমান। একটু আগে আগে চলে আসে, একটু আগে আগে চলে আসে। সবটাই লক্ষ্য রেখে করতে হয় তো। একটু আগে আগে চলে আসেন, একটু আগে আগে চলে আসেন, একটু আগে আগে চলে আসেন, জায়গা হচ্ছে না, একটু আগে আগে চলে আসেন বাবাজি, একটু আগে আগে চলে আসেন বাপ।
এক নম্বরে কি মান আল্লামা ইলমান, পৃথিবীর জমিনে যদি কেউ ইলম শিক্ষা করে অপরকে শিখিয়ে দিতে পারে। আর সেটিংটা হলো না, সুন্দর আগে সেটিং হয়েছিল প্রথমে। পৃথিবীর জমিনে যদি কেউ ইলম শিক্ষা করে অপরকে শিখিয়ে দিতে পারে, কিয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবে। একটা হাক্কানি আলেম সিয়াসি হাদিস পড়েছেন, ফিকহ পড়েছেন, তাফসিরে পড়েছেন, উসুল পড়েছেন, কিতাবগুলো পড়েছেন, 85 বছর বেঁচে ছিলেন। হাক্কানি আলেম তৈরি করে দিয়েছেন, কোরআনের দার্স দিয়েছেন, হাদিসের দার্স দিয়েছেন, ইলম শিখিয়ে দিয়েছেন। যদি ইলম শিখিয়ে দিয়ে যদি কবরে চলে যায়, নবী বললেন ওই মানুষটাকে কিয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যদি একটা হাফেজে কোরআন, একটা হাফেজে কোরআন পৃথিবীর জমিনে যদি নিজে হিফজ করেছে, আল্লাহর কোরআন শরীফ সিনার মধ্যে নিয়ে নিয়েছে, 80 বছর বেঁচে ছিল, অগণিত হাফেজ তৈরি করেছে, বানিয়েছে। ওই মানুষটা মৃত্যুর পরে আমার আল্লাহ পাক কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব জারি রেখে দেবে। মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বিরান আও গারাসা নাখলান আও বানা মসজিদান। শুনছেন কিছু? শুনে বলবেন হুজুর আমাদের আর কি লাভ হবে, 65 বছর তো হয়ে গেছে, না হাফেজ হবো না মাওলানা। এখন এই ওয়াজ শোনার পরে কিছু লোকের প্রশ্ন আসতেই পারে, হুজুর 65 বছর তো বয়স হয়ে গেল। অনেক যুবকের হতে পারে 35 বছর তো বয়স হয়ে গেল, কেউ রাজমিস্ত্রি হয়ে গেছে, কেউ পাথর মিস্ত্রি, কেউ পাথর মিস্ত্রি, কেউ রাজমিস্ত্রি, কথা বলে না যে কেউ চায়ের দোকান, কেউ মুদিখানা দোকান চালাচ্ছে। এখন আর হাফেজ হওয়া সম্ভব না, এখন মাওলানা হওয়া সম্ভব? আর সম্ভব আছে হুজুর? আমার তো 65 বছর বয়স হয়ে গেল, কেউ বলছে 85 বছর বয়স হয়ে গেল, এখন আর কি করবো? এই হাদিস শোনাতে এসছেন এতদিন পরে, তা আপনার যখন শোনাবার ইচ্ছাই ছিল তো 40 বছর আগে এসে শোনালেন না কেন? আরে বাবা, 40 বছর আগে তো আমি কোথায় ছিলাম? আমার তো বয়সই হয়নি 40। কি বিপদে পড়েছি বলো দেখিনি, কি করে শোনাই আপনাদেরকে? আসেন, স্টেজে যখন আছি একটু সহজ করে দিতে হবে, সহজ সরল ভাবে করে দিতে হবে। যত আমার নবী তো খুব দূরদৃষ্টি সম্পন্ন নবী ছিলেন। 1500 বছর আগে নবী যেগুলো দিয়ে গেছেন একটাও ফেলে দেবার কোনো জায়গা নেই। নবীর দেওয়া যদি মানুষ কাজে লাগাতে পারে, যত বড় প্রফেসর হোক, যত বড় ডক্টর হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত বড় কবিরাজ হোক, যত বড় উকিল হোক, যত বড় হাকিম হোক, যত বড় হুজুর হোক, যত বড় বক্তা হোক, যত বড় হাজী সাহেব হোক, যত বড় পীর সাহেব হোক, নবীর দেওয়া কথাগুলোকে যদি কাজে লাগাতে পারো, ইহকালে মুক্তি, ইহকালে শান্তি, আর পরকালে আল্লাহর দয়ার জান্নাত, মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী সব দিয়ে গেছে। কে বলেছে আপনাকে দেয়া যায়? কে বলেছে দেন? চলেন, প্রথমে আপনাকে কি বলেছিলাম? মান আল্লামা ইলমান, একটা বলেছিলাম। হাফেজ কি মাওলানা? জি, নিজে ইলম শিক্ষা করেছে আর অপরকে শিখিয়ে দিয়ে গেছে। কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবে। এখন আপনারা বলবেন হুজুর আমার তো 80 বছর বয়স হয়ে গেল, 65 হয়ে গেল, না হাফেজ হতে পারবো না মাওলানা হতে পারবো। চিন্তা করবেন না, আপনি হাফেজ হতে পারবেন না, আপনি মাওলানা হতে পারবেন না, কিন্তু আপনি তো এটুকু পড়তে পারবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কি আপনি পড়তে পারবেন না? কথা বলে না, হ্যাঁ না কিছু বলেন না রে বাবা।
এটা যদি আপনি পড়তে পারেন ও বাবাজি টেনশন নাই, বাপের কবরের ধারে গিয়ে এটাই পড়ো আলিফ লাম মিম, এতটুকু তেলাওয়াত করো। কারণ নবী বলছেন, আমি বলছি না আলিফ একটা হরফ, আলিফ একটা শব্দ, এটা বলছি না, বল আলিফ হরফ ও লাম হরফ ও মিম হরফ। ইমামদার যদি এতটুকু তেলাওয়াত করে আলিফ লাম মিম, আমার আল্লাহ ইচ্ছা করলে তার নেকির খাতায় 30টা নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ, জোরে হয় না? আমি একবার পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার মালিক রাজি হলে আপনার নেকির খাতায় 190টা সব লিখে দেবেন। একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিয়ে আলিফ লাম মিম পড়েছেন, আমার আল্লাহ রাজি হলে 220টা নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ। আপনি হাফেজ হতে পারেননি তো কি হয়েছে? ঘাবড়াবেন না, আপনার একটা পোতা আছে, অর্থাৎ আপনার ছেলের ছেলে, যার বয়সটা 8 বছর, যার বয়সটা 9 বছর, যার বয়সটা 7 বছর, এই ছেলেটাকে নিয়ে গিয়ে মাদ্রাসায় ভর্তি করে দেন। কাল কিয়ামতের ময়দানে এই ছেলেটা আপনার উপকারে আসবে। কেন কিতাবের মধ্যে পাওয়া যায় সেই দিনেতে আমার আল্লাহ পাক হাফেজে কোরআনকে আমার আল্লাহ নূরের পাগড়ি পরিয়ে দেবে। নূরের পাগড়ি পরিয়ে দিয়ে সেই দিনে আল্লাহ হাফেজে কোরআনকে বলবে, ও হাফেজে কোরআন, ও আমার প্রিয় বান্দা, আজকের দিনে আমি আল্লাহ পাক, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। বলো 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 বলো, আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে তোমার ওসিলায় 10 জনকে জান্নাত দিয়ে দেব। ও হাফেজে কোরআন, তোমার পরিবারের মধ্য থেকে আমি আল্লাহ 10 জনকে সুপারিশ করার অনুমতি দিচ্ছি। কাকে কাকে জান্নাতে নিয়ে যেতে চাও একবার বলো। সেদিনে যদি ওই হাফেজে কোরআনটা যদি বাপের নাম ধরে ডাকে, মায়ের নাম ধরে ডাকে, ভাইয়ের নাম ধরে ডাকে, বোনের নাম ধরে ডাকে, বোনাইয়ের নাম ধরে ডাকে, নানা নানির নাম ধরে ডাকে, সেদিনে কি আপনার মনে হয় আপনার মতো 85 বছরের দাদু যে কাঁধে করে নিয়ে মাদ্রাসায় ভর্তি করেছিল, সেই দাদুকে কি আপনার পোতা বাদ দেবে বলে মনে হয়? আমার কথা মনে আপনারা বুঝতে পারেননি, আমার কথা বুঝতে পারছেন আপনারা? 9 জন যদি অন্য জনকে ডেকে ডেকে নিয়ে আসে, সেদিনে কি 85 বছরের দাদুকে বাদ দিবে বলে মনে হয়? যদি সেদিনে 85 বছরের দাদুকে যদি বাদ না দেয়, ও হাফেজের দাদু, এতেও তো আপনার লাভ আছে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আপনাকে আমি বলবো, হাফেজ না হতে পারে, হাফেজের আব্বা হয়ে যান। হাফেজ যদি নাও হতে পারে, হাফেজের দাদু হয়ে যান। হাফেজ যদি না হতে পারে, হাফেজের নানা হয়ে যান। এতেও কিন্তু আপনার কাজে আসবে। সুবহানাল্লাহ। সহজ করে দিচ্ছি, আর আপনি কিছু না পারলেও আলিফ লাম মিম ব্যাস এতটুকু পড়ে যান, এতটুকু পড়ে যান, উপকারে আসবে ইনশাআল্লাহ। কেন? এই হাফেজে কোরআনের সম্মান অনেক। ও বাপ, তুমি যখন মৃত্যুর কোলে পৌঁছে যাবে, তুমি যখন মৃত্যু মুখে পতিত হবে, তুমি যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, পৃথিবীর সমস্ত মেডিসিন বন্ধ হয়ে যায়। কথা বলে না।
পৃথিবীর সমস্ত মেডিসিন বন্ধ হয়ে যায়, কোনো ওষুধ আর কাজে লাগে না, সেলাইন আর কাজে লাগে না, ক্যাপসুল আর কাজে লাগে না, কোনো মেডিসিন কাজে লাগে না। সেদিনে কিন্তু একটা মেডিসিন কাজে লাগবে, যখন আপনার জাকাত দানের কষ্ট স্টার্ট হবে, শুরু হবে। কেন জাকাত দানের কষ্ট সাংঘাতিক কষ্ট, সাংঘাতিক কষ্ট, মৃত্যুর কষ্ট, সাংঘাতিক কষ্ট। কেননা কোরআন জানিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কেননা কোরআন জানিয়েছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেহেতু কোরআন বলেছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাহু ওয়ালা ইস্তাকদিমুন। যেহেতু কোরআন জানিয়ে দিয়েছে, সুন্দর করে কোরআন জানিয়ে দিয়েছে, সুন্দর করে জানিয়েছে। কোরআন এক জায়গায় না, একাধিক জায়গায় জানিয়েছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই যে মৃত্যু তো হবে, মৃত্যু একেবারে অনিবার্য, মৃত্যু হবে 100%। এই মৌতের যে কষ্ট শুরু হয়, জাকাত দানের কষ্ট শুরু হয়ে যায়। মৌতের কষ্টটা সাংঘাতিক কষ্ট। সে ধারালো তরোয়াল দিয়ে যদি কাউকে 1000 বার আঘাত করা হয়, ধারালো তরোয়াল দিয়ে যদি কাউকে 1000 বার কোপানো হয়, ধারালো তরোয়াল দিয়ে যদি কাউকে 1000 বার আঘাত করা হয়, আপনাদের কি মনে হয় কোনো পিস খুঁজে পাওয়া যাবে? আমার কথা বুঝছেন আপনারা? খুব ভালো করে বুঝে উত্তর দেন। একটা ধারালো তরোয়াল দিয়ে যদি কাউকে 1000 বার কোপানো হয়, আঘাত করা হয়, কিছু খুঁজে পাওয়া যাবে? এই কিছু খুঁজে পাওয়া যাবে? পুরো কিমা হয়ে যাবে না? পুরো কিমা হয়ে যাবে না? পুরো দই হয়ে যাবে না? পুরো দই হয়ে যাবে না? হ্যাঁ, পুরো খিচুড়ি হয়ে যাবে না? পুরো লিকুইড খাবার হয়ে যাবে। তার আর কোনো পিস খুঁজে পাওয়া যাবে না যদি ধারালো তরোয়াল দিয়ে কাউকে 1000 বার কোপানো হয়। হযরত আলী বলছেন তার থেকে মওতের কষ্ট অনেক বেশি। হযরত আলী বলছেন তার থেকে মওতের কষ্ট অনেক বেশি, তার থেকে মওতের কষ্ট বেশি। কি মনে করে হয়েছি বাপের বেটা, মরবো একদিন বলে চালিয়ে দিচ্ছি। কতদিন চালাবে বাপ? কেন অত লোক মরছে, আমি না হয় মরবো? হ্যাঁ, অত লোক মরেছে, আমি না হয় মরবো। যে মরেছে সেই বুঝেছে, তুমি মরুনি এখনো বুঝবে। হযরত ইদ্রিস আসলাম বলছে কোন প্রাণীকে যদি কোন প্রাণীর কোন জীবের জ্যান্ত অবস্থায় যদি চামড়া খুলে নেওয়া হয়, চামড়া ছাড়িয়ে নেওয়া হয়, তার থেকে মওতের কষ্ট বেশি। মওতের কষ্ট বলতে গিয়ে একটু মনে পড়ে গেল হযরত ঈসা রূহুল্লাহ, বনি ইসরাইলের একজন বিখ্যাত নবী ছিলেন। আপনাদের জানা আছে হযরত ঈসা রূহুল্লাহকে একদিন সে গোত্রের মানুষগুলো বলেছিল, ও হযরত ঈসা রূহুল্লাহ, বিয়াদবি নেবেন না, আপনি হলেন নবী, আপনি হলেন রাসূল, আল্লাহ আপনাকে মিরাকেল অলৌকিক ক্ষমতা দান করেছেন। ও হযরত ঈসা রূহুল্লাহ, আপনি মৃতকে জিন্দা করতে পারেন, জীবিত করে দিতে পারেন। এটা যদি আমাদেরকে একটু সচকে দেখাতে, আমরা যদি একটু সচকে দেখতাম, চামড়া চোখ দিয়ে যদি একটু দেখতাম, আমরা প্রত্যেকেই আপনার কাছে এসে কালেমা পড়ে ঈমান কবুল করতাম।
হযরত ঈসা রূহুল্লাহ বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। ঈসা নবী অপ্রয়োজনে কখনো মৃতকে জিন্দা করতেন না, প্রয়োজনে জিন্দা করতেন, অপ্রয়োজনে জিন্দা করতেন না। হুজুর একটু টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তা করে দেখলেন যদি জিন্দা করে দিতে পারি আল্লাহর হুকুমে এরা এখনই কলেমা পড়ে ঈমান কবুল করবে, আর যদি না করি এরা আমাকে নবী বলে মানবে না। হযরত ঈসা রূহুল্লাহ একটু আল্লাহর দরবারে দোয়া করলেন, মালিক ও আমার আল্লাহ, তুমি আমার জবানের দোয়া কবুল করো, আর এরা যে ব্যক্তিকে জিন্দা করার জন্য বলে আল্লাহ তুমি তাকে জিন্দা করে তোলো। হযরত ঈসা রূহুল্লাহ থাকতে না পেরে বনি ইসরাইলের মানুষগুলোকে বললাম, ও বাবারা কোন কবরস্থানে যেতে হবে বলো। বনি ইসরাইলের মানুষগুলো বলল, হুজুর ওই সামনে একটা পুরানো কবরস্থান, বহু বছরের আগেকার, হাজার হাজার বছর হয়ে গেছে, ওর ভেতরে আমরা শুনেছি একজন লম্বা ব্যক্তি, লম্বা মানুষ, যিনি একদিন দুদিন নয় হাজার হাজার বছর আগে মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে। আমরা শুনেছি উনি আর অন্য কেউ নয়, উনি হলেন হযরত নূহ নবীর ছেলে হযরত শাম ও হযরত ঈসা রূহুল্লাহ। ওই লম্বা ব্যক্তিকে জিন্দা করুন এই পুরানো কবর থেকে, এই লম্বা মানুষটিকে জিন্দা করে তোলো। যাক ছেড়ে দিন, আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে, কারণ চাঁদা পত্রর ব্যাপার তো আছে, মাদ্রাসার প্রোগ্রাম বুঝতেই পাচ্ছেন। আর হাজি সাহেব মাশাআল্লাহ খাতা খুলে খালি সিরিয়াল নাম্বার লিখছে আর আমি খালি দেখছি, খালি কথা বুঝতে পারছেন, সিরিয়াল নাম্বার লিখছে আর আমি কথা বুঝতে পারছেন। যাক আমি অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। তাহলে একটা পয়েন্ট সামনে রেখে কিছু আলোচনা করছিলাম, মান আল্লামা ইলমান, এরপরে আও কাসারা নাহারান, তারপরে আও হাফারা বীরান, তারপরে আও গারাসা নাকলান, তারপরে আও বানা মসজিদান, এই পর 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 পর, তারপরে আও ওয়ারাসা মাযহাবান, তারপরে আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরুল্লাহু বা'দা মাউতিহি। নবী এখানে মোট 7টা কথা বলেছেন। আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সব তো আর একই সঙ্গে হয় না, কারণ একটা টাইমের ব্যাপার থাকে, বুঝতেই পাচ্ছেন। আবার যেহেতু কিছু সময় আলোচনা, আবার তারপরে কিছু কালেকশন, বুঝতেই পাচ্ছেন মাদ্রাসার ব্যাপার প্রতি বছরই আপনারা দেন, আর আপনাদের দানেতে তো আলহামদুলিল্লাহ এত বড় মাহফিলটা হয় আপনাদের দানেতে, কথা বুঝে আসছে আপনাদের দানেতে। গত বছরে আপনারা যেমন স্বতঃস্ফূর্তভাবে দিয়েছিলেন, নিশ্চয় আপনারা এ বছরও দেবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। অনেক মানুষের সমাগম, অনেক মানুষের সমাগম আলহামদুলিল্লাহ। দিনের বেলা প্রোগ্রাম, আবার এত মানুষের সমাগম আলহামদুলিল্লাহ, কথা বুঝে আসছে। হ্যাঁ একটু ঘুরিয়ে তুলে লাও, কত মানুষ আলহামদুলিল্লাহ, দাঁড়িয়েও আছে বহু মানুষ আলহামদুলিল্লাহ। প্রথমে এসে একটু মন টন খারাপ করছিল যে এবারে মনে হয় লোকজন একটু কম হয়ে গেল নাকি, না আলহামদুলিল্লাহ মাদ্রাসার প্রতি একটা ভালোবাসা আছে মানুষের, কি মাদ্রাসার প্রতি আইজান একটা মানুষের ভালোবাসা আছে, একটা অ্যাট্রাকশন আছে, একটা আন্তরিকতা আছে, মহব্বত আছে আলহামদুলিল্লাহ। সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছেন আলহামদুলিল্লাহ, এখনো আসবে আলহামদুলিল্লাহ। যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাই চলে আসেন। প্রতি বছরই আপনারা দান দেন, আর আপনাদের দানেতেই আলহামদুলিল্লাহ এত বড় মাহফিল হয়, কথা ঠিক কিনা ভুল বলেন? আপনাদের দানেতেই হয় এত বড় মাহফিল। বাবাজি আমার ভাইরা, যাই হোক বাবাজি আমার ভাইরা, যে কথাটা বলছিলাম এটা বলে নেবো, এটা আমার আসলে জামাত ও আল্লাহ, তার তো টাইম নেই, তাহলে হবে না। হ্যাঁ 3:20-25 হয়ে গেছে, তাক ছেড়ে দেন, থাক 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 থাক। করা যাবে? আচ্ছা যাক,
ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, মাশাআল্লাহ ভালোবাসে এরা। এই তো আমি ফের আধ ঘন্টা পরেও যদি বলি আর একটু বলবো, আবার বলবে হ্যাঁ বলেন, বলবে এটা ভালোবাসা। কি বল নাই স্যার, এটা ভালোবাসা, অন্য কিছু না। এই আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? একটু মন খুলে আওয়াজ দেন। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আচ্ছা, যারা কষ্ট পাচ্ছেন একটু হাত তোলেন তো। কি রে ছেলে, তুই হাত তুলে দিচ্ছিস? বুঝে উঠতে পারে না ছোট ছেলে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু সবাই মিলে দেন নারায়ে তাকবীর। একটু আওয়াজ করে দেন না নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কি আওয়াজ দিলেন ভাই, লোক বাড়ছে যেমন আওয়াজ, তখন কম লোক ছিল একই আওয়াজ। কি ব্যাপার বলেন দেখি, সাউন্ড কি ফিক্সড করে দিলেন নাকি? সাউন্ড কি ফিক্সড করে দিলেন? একটু সবাই মিলে দেন না, দাঁড়িয়ে থাকা ভাইরা দিতে চায় না। কি অবস্থা বলো দেখি, একটু সবাই মিলে দেন না, মহব্বতে দেন। সামনের দিকে, পেছন দিকে, মাঝখানে, বিচখানে, ডান দিকে, বাঁ দিকে যারা আছেন সবাই মিলে একবার দেন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আর একবার দেন না, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। চকামিনপুর গ্রামের বাৎসরিক সালে চকামিনপুর গ্রামের বাৎসরিক সালে চকামিনপুর মাদ্রাসার বাৎসরিক সালে চকামিনপুর ফাতিহা সিদ্দিকিয়া জুনিয়র মাদ্রাসার বাৎসরিক সালে নার দিবে দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায়ে মুজাদ্দিদ জামাত নার দিবে। যাই হোক, মাশাআল্লাহ। কি বলছিলাম জানো? হযরত ঈসা রুহুল্লাহ, তাই তো নাকি? মান আল্লামা ইলমান। জি, এই কথা বুঝাতে গিয়ে হযরত ঈসা রুহুল্লাহর কাছে চলে এসেছিলাম। হযরত ঈসা রুহুল্লাহ, হুজুর একটু আল্লাহর দরবারে দোয়া করুন। আল্লাহ, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ যে কবরবাসীকে এরা জিন্দা করতে বলে, আল্লাহ তুমি মেহেরবানি করে দোয়াকে কবুল করো, তাকে জিন্দা করে দাও আল্লাহ। আল্লাহ এতগুলো মানুষ তারা ঈমান কবুল করলো। নবীদেরকে আল্লাহ পাক মুআজিজা দান করেছিলেন, অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, একটা দুটো করে আরো তার থেকে বেশি কম এরকম মুআজিজা অলৌকিক ক্ষমতা দান করেছিলেন, কাউকে দুটো, কাউকে তিনটা ইত্যাদি। আর আমাদের হাবিবুল্লাহর জন্য ছিল স্পেশাল। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেটা আল্লাহকে বলতেন সেটাই আল্লাহর দরবারে আল্লাহ কবুল মঞ্জুর করে নিতেন। এটা নবীর জন্য ছিল স্পেশাল। নবীর সম্মান আল্লাহ সবথেকে বেশি বাড়িয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় তার হাবিবুল্লাহর শান নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। অন্যান্য নবীদেরকে একটা দুটো তিনটে করে মিরাকেল অলৌকিক ক্ষমতা, কিন্তু নবীর জন্য স্পেশাল। মুসা নবীকে যেমন আল্লাহ দিয়েছিলেন কি, তিনি যখন হাতের লাঠি ছেড়ে দিতেন বিরাট বড় সর্প সাপ হয়ে যেত। আবার ওই সাপের মাথা ধরে দাঁড় করাতেন তো সঙ্গে সঙ্গে পূর্বের ন্যায় লাঠিতে পরিণত হয়ে যেত। আর কি নিজের হাতকে বগলের মধ্যে গোলাকার করলে সূর্যের ন্যায় জ্যোতি আলো হয়ে যেত। এটা মুসা নবীর জন্য স্পেশাল মিরাকেল অলৌকিক ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। কারণ এই ক্ষমতা দেখিয়ে, মুআজিজা দেখিয়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান করবেন, ডাকবেন। কথা বুঝে আসছে কি বলছি? তো ঈসা রুহুল্লাহ তিনি জিন্দা করে দিতে পারতেন। জি, এই ঈসা ইসলামকে আমার আল্লাহ এরকম অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, তার মধ্যে একটা হলো জিন্দা করে দিতে পারতেন। তো হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর একটু জিন্দা করেন। এই গোরস্থান খুব পুরানো গোরস্থান, হাজার হাজার বছর আগের পর গোরস্থান। এই গোরস্থানে একজন লম্বা ব্যক্তি শুয়ে আছে, তিনাকে আপনি জিন্দা করেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ঈসা রুহুল্লাহ
ওই গোরস্থানের সামনে চলে গেলেন। সামনে গিয়ে আল্লাহ দরবারে দোয়া করলেন। দোয়া করে বললেন কুম বিজনিল্লাহ, হে মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে জিন্দা হও। বলা মাত্র ওই লম্বা ব্যক্তিটার কবরখানা কম্পন হতে লাগলো। বিকট আওয়াজ শুরু হলো, কম্পন হতে লাগলো। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বনি ইসরাইলের মানুষগুলোর ভেতরে কয়েকজন ব্যক্তি ওখান থেকে ভয়ে পলায়ন করলো, ভয়ে চলে গেল। কয়েকজন ব্যক্তি ভয়ে চলে গেল। কিতাবের মধ্যে পাওয়া যায় কয়েকজন সাহসী মানুষ তারা ঈসা নবীর কাছে চুপ করে দাঁড়িয়ে রইলাম। হযরত ঈসা রুহুল্লাহ যখন বলেছেন কুম বিজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে বিকট শব্দ শুরু হয়েছে। কবরখানা কম্পন হতে লেগেছে। এত বিশাল লম্বা মানুষ, 170 হাত লম্বা, 170 হাত লম্বা ব্যক্তি কোমর পর্যন্ত যখন বেরিয়ে এসেছে, হযরত ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে আছে, কোমর পর্যন্ত বেরিয়ে এসেছে। হযরত ঈসা রুহুল্লাহ দিকে লক্ষ্য করে 170 হাত লম্বা মানুষটা হুজুরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রুহুল্লাহ, ও আল্লাহ নবী, আপনি আমার এবং আমার আব্বা জানের পক্ষ থেকে সালাম নেবেন। সালাম দিয়ে কথোপকথন শুরু হলো। 170 হাত লম্বা ব্যক্তিটা কবরের ভেতর থেকে আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। বিশাল বড় লম্বা মানুষ, এত বিশাল লম্বা 170 হাত লম্বা ব্যক্তিটা সবার থেকে উঁচু দাঁড়িয়ে কম্পন হতে লাগলো। কাঁপনি শুরু হয়ে গেল, কাঁপছি। 170 হাত লম্বা, কম বেশি প্রায় 170 হাত লম্বা। 10 হাত মানে ক ফুট? কথা বলেন। 10 হাত মানে ক ফুট? 15 ফুট। 10 হাত মানে যদি 15 ফুট হয়, 100 হাত মানে ক ফুট? 150 ফুট। 100 হাত মানে যদি 150 ফুট হয়, 170 ফুট মানে কত ফুট? এই 170 হাত। আর 70 হাত মানে ক ফুট? 70 হাত মানে ক ফুট? 105। তাহলে 105 আর আগে ছিল কত? 150। তাহলে কত হলো? 255 ফুট লম্বা। আপনাদের কি মনে হয় প্যান্ডেল পর্যন্ত হবে? তাহলে টাওয়ার ছাপিয়ে যাবে। 255 ফুট না 155? 255 ফুট লম্বা। 255 ফুট লম্বা মানুষটা দাঁড়িয়ে গেলেন। হযরত ঈসা রুহুল্লাহকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ও আল্লাহ নবী, হযরত ঈসা রুহুল্লাহ, হুজুর আপনি আমার আব্বা জানের পক্ষ থেকে, হুজুর আমার এবং আমার আব্বা জানের পক্ষ থেকে সালাম নেবেন। হযরত ঈসা রুহুল্লাহ সেই সময় বলেছিলেন, বাবা তুমি তোমার আব্বা জানের পক্ষ থেকে সালাম দিচ্ছ, তোমার আব্বা জানকে একবার বলো। ওই মানুষটা সেই সময় বলেছিল, হুজুর আপনি কি আমায় বুঝতে পারেন না? আমি আর অন্য কেউ না, আমি হলাম হযরতে নূহ নবীর ছেলে হযরতে শাম। জোরে হয় না? আরো জোরে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় হযরতে শাম নবী ছিলেন, আবার কেউ কেউ বলেছেন না না তিনি নবী ছিলেন না, কিন্তু তিনি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, তিনি একজন প্রকৃত ঈমানদার ছিলেন। এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, কিন্তু কেউ কেউ বলেছেন নবী ছিলেন। তবে মনে রাখবেন হযরত
হযরতে সাম বলেছিলেন হুজুর আমি হলাম নূহ নবীর ছেলে হযরতে সাম। ও আল্লাহ নবী আমার আব্বা জান আমাকে বলেছিলেন বাবা সাম তুমি মৃত্যুর পরে হাসরে ওঠার আগে আরেকবার উঠতে হবে, তোমাকে আরেকবার দাঁড় করানো হবে, যিনি তোমাকে তুলে দাঁড় করাবে তিনি একজন বনী ইসরাইলের বিখ্যাত নবী যার নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ। তিনি আল্লাহর হুকুমে তোমাকে একবার আর উঠে দাঁড় করিয়ে দেবে। আল্লাহ হে বাবা সন্তান, হে আমার ছেলে সাম শুনে রেখো সেদিনে তোমাকে যখন উঠে দাঁড় করানো হবে, তুমি যখন উঠে দাঁড়াবে সেদিনে আমি নূহর পক্ষ থেকে আমার ভাই ঈসা রুহুল্লাহকে সালামটুকু আমার পৌঁছে দেবে। আরো জোরে বলেন কেন প্রত্যেকটা নবী আম্বিয়া সালামরা ভাইয়ে ভাইয়ের সম্পর্ক ছিল, এই জন্য আমার ভাইকে তুমি সালামটা নিয়ে দেবে। ও আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ আমার আব্বাজান সালাম দিতে বলেছিলেন তাই আপনাকে সালামটুকু পৌঁছে দিলাম। হযরত ঈসা রুহুল্লাহ সালাম গ্রহণ করলেন, হুজুর সেই সময় বললেন ওয়া আলাইকুম আসসালাম, সালামের জবাব দিয়েছিলেন। হযরত ঈসা রুহুল্লাহ সেই সময় বলেছিলেন হে সাম তোমার কম্পন হচ্ছে, তুমি কাঁপছো, এত বিশাল বড় মানুষ দেহটা তোমার কম্পন হচ্ছে, কাঁপছো কেন বলো? হযরত সাম বলেছিলেন হুজুর ভয়ে কাঁপছি, ভয়ে আমার অন্তরে এমন ভয় ভীতি ঢুকে আছে যে ভয়টা এখনো কাটে না, এটা ভয়ে কাঁপছি। হযরত ঈসা রুহুল্লাহ বলেছিলেন এ সাম শোনো, কিসের ভয় আমাকে শোনা। কিসের ভয়? এই ভয়টা তোমার কিসের আমাকে শোনাও। হযরত ঈসা রুহুল্লাহ বলেছিলেন কিসের ভয় আমাকে শোনাও। হযরত সাম বলেছিলেন ও আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ আমি এত বড় বিশাল চেহারা আমার, ও আল্লাহ নবী হুজুর আমার যখন মৃত্যুর সময় এসে গেল, ও অন্তিম সময় এসে গেল, জীবনের শেষ সময় এসে গেল, আজরাইল ফেরেশতা যখন এসে হাজির হয়ে গিয়েছিলেন ওই সময় আজরাইল ইয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া নিল, সে যে মোদের নবী কামলি আলা একসাথে পড়ব মেঘ সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখন জন্ম তুমি নিয়েছিলে পবে তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা وعلى آل سيدنا उनका दर चुमने का सिला मिल गया
सर उठाया तो मुझको खुदा मिल गया। आसियों का बड़ा मर्तबा मिल गया। हसर में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा मोहब्बते पढ़े व अला आलि सय्यिदिना